হয়েছে হয়েছে বাবা, তোমার আর আমাকে জ্ঞান দিতে হবে না। তুমি জীবনে আমাকে কি দিয়েছো? দুবেলা দুমুঠো ভাত আর বছরে একখান জামা, এই তো। আর দিতাই বা কেমনি? সারা জীবন চালাইছো রিক্সা, রিক্সা চালায় কি এত কিছু করা যায়? এই বস্তাগুলো এখানে নামাও, এখানে নামাও বস্তাগুলি। চাচা, এই বস্তাগুলো তো আর আমি একা নামাতে পারবো না। একটু যদি হেল্প করতেন তাহলে আমি নামাতে পারতাম। আমার দ্বারা সম্ভব না, আমার মাথায় ব্যথা। কেমনে নামাই তাহলে? এই ভাই, এই একটু এদিকে আসেন না। আমি তো বস্তাগুলা কোনোভাবে নামাতে পারছি না, একটু যদি আমার মাথায় তুলে দিতেন। তোমার কি মনে হয় তোমার বস্তা তোলার লেগে আমি রাস্তায় নামছি? ভাই না ভালো, এখানে আশেপাশে কোনো লোক নেই, আপনি যদি একটু হেল্প করতেন। আমি এই বস্তাগুলো নামিয়ে আবার আরেকটা কাজ করতে হবে। প্লিজ ভাই, প্লিজ একটু ধরেন, একটু, শুধু একটু আমাকে হেল্প করেন প্লিজ। দিস ওয়ার্ড আওয়াজাই মিয়া। চাচা, ভাড়াটা দেন। তাহলে আমি আসি, হ্যাঁ? আচ্ছা। এই ভাই, এই কিসে? ভাই, ওই মোড় থেকে তো এখানে 30 টাকা ভাড়া, আপনি 10 টাকা দিলেন যে। হে বেটা, ফাইলে বেটা, 30 টাকা ভাড়া বেটা, 10 টাকা দিছি, 10 টাকা এটা টাকার খালি বেশি লাগে। হাজি জাগা, ভ্যানওয়ালাদের সাথে সবাই এরকম করে, ঝগড়া করে লাভ নেই। একজন প্যাসেঞ্জারও পাই না। কেমনে আমি আজকের খরচের টাকাগুলো তুলবো? উফ, একজন একজন একজন, এই ভাই দরগা বাজার যাবো, আছেন নাকি একজন? এই ভাই দরগা বাজার যাবেন? ভাই, একজন একজন একজন, দরগা বাজার। ভাই দরগা বাজার যাবেন? ভাই ভাই ভাই, দরগা বাজার যাবো, চলেন যাই। এই যে ভাই, এই দরগা বাজার যাবেন, চলেন যাই। লোক থাকলে কি দরকার যেতে হবো? এটা জায়গা রাস্তাঘাটে বেরোনো জানা। ভাই চলেন দরগা বাজার যাই। দরগা বাজার যাবেন, বসেন। ভাই দরগা বাজার আসছি, নামেন। আর একটু সামনে যান। আচ্ছা, চলেন। ভাই, ভাড়াটা দেন। ভাড়া তো দিবই, একটু কথা আছে আপনার সাথে। আমার মতো একজন সামান্য ভ্যানওয়ালার সাথে আপনি কি কথা বলবেন?
ভাই আপনাকে ওই মোড়ে অনেকক্ষণ ফলো করছি, কিন্তু আপনাকে দেখে তো ভ্যানওয়ালা মনে হয় না। আপনার চালচলন, আপনার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে না আপনি একজন ভ্যান চালক। আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি একজন উচ্চশিক্ষিত লোক। আসলে বলুন তো আপনি কে? ভাই, আপনি ঠিকই ধরেছেন। আমি মাস্টার্স কমপ্লিট করা একটি ছেলে। আমি বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে 60,000 টাকা স্যালারিতে কর্মরত আছি। আমি একজন অফিসার মানুষ। কি? আপনি মাস্টার্স কমপ্লিট করা একজন লোক 60,000 টাকা স্যালারি পান, অথচ ভ্যান চালাচ্ছেন? রহস্যটা কি বলবেন? এটার তেমন কোনো রহস্য নেই ভাই। শুধুমাত্র একটা ভ্যান চালিয়ে একটা সংসারের সব চাহিদা পূরণ করতে গিয়ে একজন ভ্যান চালককে সারাদিন কি পরিমাণ পরিশ্রম করতে হয়, কত মানুষের অবহেলা সহ্য করতে হয়, এটা বোঝার জন্যই আমি আজকে ভ্যান নিয়ে বের হয়েছি। আসলে কি এমন ঘটনা আপনার মাঝে লুকিয়ে আছে আমাকে বলবেন ভাই? আমার জানার খুব কৌতূহল হচ্ছে। আপনি শুনবেন ভাই। গতকাল অফিসে যাওয়ার সময় রেজান, তোর পরীক্ষার কয়টা আছে? পরীক্ষা গতকালকে শেষ। পরীক্ষা কিরম দিলি? আলহামদুলিল্লাহ ভালোই দিছি। মাশাল্লাহ, ভালো হলে তো ভালাই। রেদওয়ান, তোমার দাদার খেয়াল রেখো। হ্যাঁ, আব্বু একটা কথা বলার ছিল। বলো, কি বলতে চাও? আমার বন্ধুদের সবারই মোবাইল আছে, আমার তো মোবাইল নাই, তাই ওরা আমার অপমান করে কথা বলে। আব্বু প্লিজ আমাকে একটা মোবাইল কিনা দাও না। তোমার তো পরীক্ষা শেষ হয়েছে। আচ্ছা, দেখি, পরে এটার চিন্তা করতেছি। কাসার, কোন বাবা, পোলাপানের সব দাবি পূরণ করতে নেই। এতে পোলাপানের অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। হয়েছে হয়েছে বাবা, তোমার আর আমাকে জ্ঞান দিতে হবে না। তুমি জীবনে আমাকে কি দিয়েছো? দুবেলা দুমুঠো ভাত আর বছরে একখান জামা, এই তো। আর দিতেই বা কেমনে? সারা জীবন চালাইছে তো রিক্সা। রিক্সা চালিয়ে কি এত কিছু করা যায়? শুধু তুমি এবং তোমার ওই রিক্সা চালানোর জন্য আমি জীবনে কোনোদিন বন্ধু সমাজে দাম পাইনি। সবাই আমাকে রিক্সাওয়ালার ছেলে বলতো, কখনো বন্ধু সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। আমার ছেলে বড় হয়েছে, আমার ছেলে কিন্তু রিক্সাওয়ালার ছেলে না। সে বন্ধু সমাজে যেভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, আমি সেই ব্যবস্থাই করব। তুই আমারে যা খুশি মনে চায় বল, তবু বলছি তুই পোলাপানের সব দাবি পূরণ করিস না। এতে পোলাপানের অনেক বড় ধরনের ক্ষতি হইতে পারে। বাবা, একজন রিক্সাওয়ালার ছেলে হয়ে জীবনে কোনো আশায় পূরণ করতে পারেনি। জীবনে সবসময় শুধু অবহেলিত হয়েছে। আমার ছেলে আশা করছে মোবাইলের। আমি চেষ্টা করব তাকে আজকে একটি মোবাইল কিনে দেওয়ার জন্য। তুই আমারে রিক্সা চালক বল আর যাই বল, তোরে মানুষ করবার গিয়া আমার যে কতটা কষ্ট হয়েছে, এই কষ্ট তুই বুঝবি না। হয়েছে বাবা, হয়েছে। তোমার এই ডায়লগ আর আমার একদম ভালো লাগে না। সেই ছোট্টকাল থেকে একই ডায়লগ শুনতে শুনতে আমি একদম অতিষ্ঠ হয়ে গেছি। এখন আমার অফিসের সময় হয়ে গেছে। রেদওয়ান, আব্বু তুমি কোনো চিন্তা করো না। আমি অফিস থেকে আসার সময় অবশ্যই তোমার জন্য মোবাইল নিয়ে আসবো। ওকে, আসি তাহলে। আমি অফিসে যাওয়ার সময় বাবা শুধু অজরে কাজ ছিল। তারপর আমি সারাদিন অফিস করে বাড়িতে ফিরলাম। আমি বাড়িতে এসে অবাক হয়ে যাই, কারণ আমার বাবা আমার জন্য প্রতিদিন সিঁড়িতে বসে অপেক্ষা করত। আজকে যখন আমি আমার বাবাকে না দেখতে পেলাম, আমি তখন অবাক হয়ে যাই। আমি আমার ছেলেকে ডাকলাম, তাকে জিজ্ঞেস করলাম, তোমার দাদা কোথায়? তোমার দাদা তো প্রতিদিন এখানে আমার জন্য অপেক্ষা করে, তো আজকে উনি কোথায় গেল? তখন আমার ছেলে আমাকে বলল, আব্বু, তুমি অফিসে যাওয়ার পর থেকে দাদা এখানে বসে অনেকক্ষণ কান্নাকাটি করেছে।
আজকে দাদা সারাদিন কিচ্ছু খায়নি। দাদা ওই গাছতলায় বসে সারাদিন কাটিয়েছে। আমি আমার ছেলের কথায় একদম অবাক হয়ে যাই। দৌড়ে আমি আমার বাবার কাছে যাই। বাবা আমাকে দেখে হু হু করে কান্নাকাটি শুরু করে। তখন আমি বাবাকে বললাম, বাবা তুমি কান্নাকাটি কেন করতেছো? তখন আমার বাবা শুধু আমাকে একটি কথাই বলল, বাবা রে, একজন রিক্সাওয়ালা বাবার কষ্ট তুই এর আগেও কোনোদিন বুঝস নাই, ভবিষ্যতে কোনোদিন বুঝবি না। আমি আমার বাবার এই কথায় একদম অবাক হয়ে যাই। আমি কি করব বুঝে উঠতে পারতেছিলাম না। তারপর আমি আমার বাবাকে অনেক বুঝিয়ে শুনিয়ে ঘরে নিয়ে আসলাম। কোনো কিছুতে আমার মন বসছিল না। আমি কি করব আমি বুঝে উঠতে পারতেছিলাম না। আমার বসেও শান্তি লাগতেছিল না, সেও শান্তি লাগতেছিল না। এরপর আমার আর সারা রাত ঘুম হয়নি। আমি সারা রাত ছটফট করেছি। আমি অনেক চেষ্টা করেছি আমার বাবার কষ্টটা বোঝার জন্য। আমি কোনো সমাধান বের করতে পারিনি। এরপর আমি সকালবেলা বাবার এই পুরনো ভ্যানটা নিয়ে বের হয়ে যায়। বাবা আমার জন্য প্রতিদিন যে কাজগুলো করত আমি ওই কাজগুলো করার চেষ্টা করি। এখনো সারাদিন পূর্ণ হয়নি, এখনো অনেক বেলা বাকি আছে এবং একটা সংসারের প্রতিদিন চলতে যে পরিমাণ টাকার প্রয়োজন আমি এখনো ইনকাম করতে পারিনি। এই অল্প কিছুক্ষণ সময়ে বুঝতে পারছি আমার বাবা আমার জন্য প্রতিদিন কি পরিমাণ কষ্ট করছে, প্রতিদিন কত মানুষের তুইতু করে সহ্য করছে, শরীরে সহ্য না করতে পারলেও অনেক বড় বড় বোঝা টানছে। মানুষের অবহেলা, রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে আমার জন্য টাকা জোগাড় করছে, আমাকে লেখাপড়া করাইছে। এখন আমি বুঝতে পারছি একজন বাবা একজন সন্তানের জন্য কতটা কষ্ট করে। একটা সন্তানকে মানুষ করতে বাবা কি পরিমাণ কষ্ট করে, এটা আমি আগে না বুঝলেও আজকে বুঝে গেছি। ভাই, আপনি আর বললেন না। আপনার এই গল্প আমি আর নিতে পারতেছি না। এই গল্প শুধু আমার না, হাজার হাজার লোকের চোখ খুলে দেবে। আপনার এই গল্প প্রতিটি বাবার প্রতি শ্রদ্ধা হাজার গুণে বাড়িয়ে দেবে। আসলে ভাই, একজন বাবা শুধুই বাবা, বাবার কোনো বিকল্প হয় না। কিরে কাসার, সারাদিন আজকে ভ্যান গাড়ি লইতে কই গেছিলি? তোর কি আজকে অফিস নাই? আরে স্যার কি করছে? চাচা, আমি বলছি ভাই সারাদিন কি করছে। চাচা, আপনি কি পরিমাণ কষ্ট করে ভাইকে লেখাপড়া করাইছেন শুধুমাত্র এটা বোঝার জন্যই ভাই আজকে সারাদিন ভ্যান চালাইছে। বাবা, আজকে আমি বুঝতে পারছি তুমি আমার জন্য 25টা বছর কতটা কষ্ট করছো। আর আমি না বুঝে তোমাকে একজন রিক্সা চালক বলে খুঁটো দিয়েছি। তুমি আমার এই খুঁটে কত কষ্ট হয়েছে আজকে আমি বুঝতে পারছি। বাবা, তুমি আমার ক্ষমা করে দাও। 25টা বছর ধরে তুমি কত কষ্ট করছো বাবা। দূর বোকা উঠ, তুই হইলে আমার কলিজার টুকরা, তুই হইলে আমার পৃথিবী। তোর আবার কিসের ভুল? চল আমার সাথে বাড়ি চল। বাবা, তুমি যে ভ্যানে বসো, আজকে আমি তোমাকে নিয়ে ভ্যান চালাবো। বসো, যাও। ভাই, আজকে আপনার অনেক সময় আমি নষ্ট করলাম, আমি আন্তরিকভাবে দুঃখিত।